হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এআই লেজার স্পট। থ্যাংক ইউ সো মাচ ফর যারা আমাকে টেলিগ্রামে মেসেজ পাঠিয়েছেন। যে এই তিনজন মানুষ মেসেজ পাঠিয়েছেন আমাকে এবং সবাইকে আমি রিপ্লাই দিছি। আমার খোঁজ নেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে একটু অসুস্থ ছিলাম মাঝখানে, যেটা হয় আর কি, বেশিক্ষণ স্ক্রিন টাইম থাকলে মাঝে মাঝে মাইগ্রেনের সমস্যা হয় বা চোখে এমন ব্যথা হয় যে আপনি স্ক্রিনের দিকে তাকায় থাকতে পারেন না। তো একই সমস্যা আমার হয়েছিল এবং এটা আমার প্রায়ই হয় আর কি, 1 মাস 3 মাস পর পরই এটা হয় আর কি। যাক, আমরা এখন ডিরেক্টলি আসলে আলোচনায় চলে আসি যে কী হইতেছে মার্কেটে। ওয়ান অফ দ্য মোস্ট ডিসবিলিভ র্যালি চলতেছে এই মুহূর্তে মার্কেটে। হ্যাঁ, মার্কেটে মোটামুটি বিটকয়েন একটা লো থেকে এখন পর্যন্ত প্রায় 25% মতন আপ হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এই আপ হওয়ার পেছনে, যে আপ হওয়ার আগ মুহূর্তে মার্কেটটা এতটা বোরিং ছিল, এতটা লো ভলিউম ছিল, এতটা বাজে সিচুয়েশন ছিল, হ্যাঁ, যে মার্কেটে কোনো ভলিউম ছিল না, মার্কেটে কোনো ট্রেডই মানে মানে কোনো ট্রেড নেওয়ার মতন সিচুয়েশন ছিল না, এরকম একটা অবস্থা। যে একদম মানুষের একদম মানে 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 বোরিংয়ের সবচেয়ে একদম লাস্ট লেভেলে চলে গেছিলো। ঠিক তখনই যুদ্ধটা লাগলো এবং যুদ্ধ লাগার সাথে সাথে দুই একজন একটা রোল প্লে করছে, অবশ্যই বলতে হবে। তো এবং খুব সুন্দরভাবে এই বিটকয়েনের চার্টকে একদম তেলের চার্টের সাথে খুব সুন্দর করে ম্যাচ করে এমনভাবে এমনভাবে ট্রেড হয়েছে যে দেখে এখন মনে হচ্ছে যে যে তেলের এগেনস্টে বিটকয়েন মনে হয় সারা জীবন ট্রেড হয়েছে। আসলে যুদ্ধের সময় যেটা হয় যে ফিজিক্যাল গোল্ডের থেকে ডিসেন্ট্রালাইজড গোল্ডের দাম মানে ভ্যালু বেশি, বিকজ ফিজিক্যাল গোল্ড নিয়ে আপনি যদি ইরানে থাকেন, ফিজিক্যাল গোল্ড নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়তো আপনার কষ্ট হবে, বা ফিজিক্যাল গোল্ড নিয়ে হয়তো ইরান লিভ করতে পারবেন না, বর্ডারে রেখে দিতে পারে। তো যদি আপনার কাছে যদি বিটকয়েন থাকে তাহলে আর এই প্রবলেমটা নাই। তো এই কারণে যতবার যুদ্ধ লাগে দেখা যায় যে যুদ্ধের সময় রিস্ক অন অ্যাসেট হিসাবে বিটকয়েন মোটামুটি ভালোই করে। হ্যাঁ, এর আগেও ইয়েতেও রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময়ও প্রথম দিকে আপ হয়েছিল কিছুদিন। তো যাই হোক, তো ওই সেম সেম প্যাটার্নই ফলো করতেছে অলমোস্ট। এখন দেখতে পাচ্ছি আমরা যে যে মনে হচ্ছে যে একদম এক্স্যাক্টলি তেল যখন উপরে যায় বিটকয়েন তখন নিচে, এবং তেল যখনই উপর থেকে একটু নিচে নামা শুরু করে একদম ইনস্ট্যান্টলি বিটকয়েন আপ হওয়া শুরু হয়। এবং এবং তারপরে পিক করে, তারপরে যে তেল বটম অ্যান্ড দেন তেল আবার আপ, বিটকয়েন ইজ গোয়িং ডাউন, এরকম করে তেল আবার আপ, বিটকয়েন ইজ গোয়িং ডাউন, দেন তেল ইজ গোয়িং ডাউন, বিটকয়েন ইজ গোয়িং আপ। সো একদম একদম মনে করেন যে অপোজিট ডিরেকশনে ট্রেড হইতেছে খুব সুন্দর করে, এবং এর পেছনে হয়তো কেউ একজন একটা রোল প্লে করে থাকতেও পারে, আমরা জানি না। মাইকেল সেলার এই রেঞ্জের মধ্যে $3.3 বিলিয়ন বাই করছে। হ্যাঁ, সে এই গেমটা খেলতেও পারে, আমি জানি বলতে পারি না। এবং দেখা যাচ্ছে যে সে অলমোস্ট আইবিট মানে ব্ল্যাক রকের যে টোটাল লাখ লাখ মানুষ, লাখ মানে এতগুলো ইনস্টিটিউট যারা বাই করে ইটিএফ, তাদের থেকে বেশি মাইকেল সেলারের একাই হোল্ড করার মতন সিচুয়েশন হয়ে গেছে আর কি। সে কয়দিনের মধ্যে এক্সিট করে ফেলবে ব্ল্যাক রককে। সো এবং ও আরও বাই করবে কারণ ও এসটিআরসির যেই শেয়ার আছে সেটা কন্টিনিউয়াসলি সেল দিচ্ছে এবং ওর কাছে আরও টাকা আছে, এবং সে নেক্সট উইকে দেখবেন আবার $1 বিলিয়ন হয়তো বাই করতে পারে। তো ওর একটা ভূমিকা অবশ্যই আছে এবং সে হয়তো ভালোভাবেই গেম প্লে করছে। এবং কথা হইলো যে শুধু ও সাকসেসফুল হয়েছে, পুরো এন্টায়ার মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্টে চলে আসছে। আপনি ইটিএফের রিফ্লেকশন দেখতে পাচ্ছেন, ইটিএফের এখানে দেখতে পাচ্ছি আমরা পজিটিভ গ্রিন, যেটা আমরা অনেক দিন দেখতে পাইনি। এখন ইটিএফের অনেকে এরকম ধারণা করে যে ভাই এখানে তো মাত্র 2000 বিটকয়েন, 2000 এই 700 বিটকয়েন, এটা আবার কি, এটা এত ইম্প্যাক্ট মানে ফেলার মতো কি কোনো কোনো কিছু? আপনার আসলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে যে দেখতেছেন যে এই 1 দশমিক বা আপনি ধরলাম 2000 বিটকয়েন, এটা কি, এটা হলো নেট পজিটিভ, অর্থাৎ এই এই দিনে যত বাই হয়েছে এবং যত সেল হয়েছে, বাই থেকে সেল মাইনাস করলে যেটা থাকে সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আমরা জানি না যে কত পরিমাণ বাই হয়েছে, কত পরিমাণ সেল হয়েছে, আমরা শুধুমাত্র নেট যেটা যেটা দুইটা মাইনাস করার পর যেটা থাকে সেটা আমরা দেখতে পাই। এবং সেই কারণে আমরা এই নাম্বারগুলো যদিও কম পাই, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ভলিউম আরও অনেক বড় এবং অনেক বেশি। হ্যাঁ, সো এই নাম্বার দেখে কখনো মানে করবেন না, মানে ভুল বুঝবেন না, বিকজ এখানে আমরা সেন্টিমেন্টের রিফ্লেকশন পাই পাবলিকের। এখানে অনেক মানুষ ট্রেড করতেছে এবং অনেক মানুষ ট্রেড করার পরেও দেখা যাচ্ছে যে যেহেতু সেন্টিমেন্ট গ্রিন, দ্যাট মিনস এখানে সেন্টিমেন্ট হলো
পজিটিভ। এবং আমরা পলি মার্কেটেও দেখছি যে মেজরিটি মানুষজন যেটা চিন্তা করে সাধারণত সেটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, মেজরিটিরাই রাইট। সো এখানে আমরা মেজরিটির একটা রিফ্লেকশন পাই। এছাড়া এছাড়া যদি অনচেনে আরও কিছু জিনিস দেখি যে কারা কারা বিটকয়েন কিনতেছে, তার মধ্যে হচ্ছে বিগ হোয়েল অর্ডার্স মানে হইতেছে আসলে ইনস্টিটিউটরা কিনতেছে। এবং কয়েন বেস প্রিমিয়াম ইন্ডেক্স যখন গ্রিন হয় এবং পজিটিভ হওয়া শুরু করে, দ্যাট মিনস হলো যে ইউএসএতে বাই হওয়া শুরু হয়েছে এবং ইউএসএতে মানুষজন বা ইনস্টিটিউটরা বাই করতেছে। কয়েন বেস প্রিমিয়াম গ্রিন হওয়া শুরু হয়েছে রিসেন্টলি, অনলি অল্প 3-4 দিন আগে থেকে। হ্যাঁ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো স্টেবল কয়েন রেশিও। এক্সচেঞ্জগুলোতে যে স্টেবল কয়েনের রেশিও থাকে সেটা কমা শুরু করছে, 4% কমে গেছে। মানে কি, মানে হইতেছে স্টেবল কয়েন কনভার্ট হইতেছে কিসে, বিটিসি বা আদার কয়েনে। বিকজ মানে স্টেবল কয়েন না হলে কমতো না, স্টেবল কয়েনের রেশিও কমা শুরু হয়ে গেছে। সো মার্কেটে একদম এন্টায়ারলি একদম পজিটিভ একটা ভাইব চলে আসছে মার্কেটে। হ্যাঁ, তো আমরা একদম এক্স্যাক্ট ডেট মানে জানার চেষ্টা করব এবং আমরা একটু চার্ট আগে দেখে নিই চার্টে কী অবস্থা। চার্ট বলতেছে যে চার্ট হইতেছে যে মানুষজন যেটা আপনি সবচেয়ে বেশি পাবেন সব জায়গায় সবার অ্যানালাইসিসে, সেটা হলো 2022-এর সাথে এই চার্টের অনেক মিল। 2022-এ একটা ফার্স্টে একটা বিয়ার ফ্ল্যাগ, এই যে এখানেও একটা বিয়ার ফ্ল্যাগ, দেন এখানে ছোটো আর একটা বিয়ার ফ্ল্যাগ। এখানে আমি উইক দিচ্ছি দেখে বুঝতে পারতেছেন না, ডেইলি দিলে বুঝতে পারবেন। এখানেও বিয়ার ফ্ল্যাগ ছিল। এই যে এখানে একটা বিয়ার ফ্ল্যাগ, দেন তারপরে আবার ডাউন আর থার্ড বিয়ার ফ্ল্যাগ, 3টা বিয়ার ফ্ল্যাগ। সো ওই হিসাবে আমরা প্রথম বিয়ার ফ্ল্যাগ পেয়েছি, সেকেন্ড বিয়ার ফ্ল্যাগে আমরা আসি এখন। হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন আমাদের এখানে। তো আমি যদি চার্ট আরেকটু দেখি তাহলে বুঝতে পারবো যে কী হইতেছে এক্স্যাক্টলি কী হইতেছে এবং এক্স্যাক্টলি আপনার করণীয় কী। ক্লাসিক্যাল বিয়ার ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। হ্যাঁ, তো এই হইতেছে চার্টের অবস্থা। এখন বহু মানুষজন এখান থেকে শর্ট করা শুরু করছে এবং শর্ট করার প্রবাবিলিটি অবশ্যই বেশি যদিও, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেটে আসলে এখন একটা যুদ্ধের সিচুয়েশন চলতেছে এবং মার্কেটে আসলে মানুষজনের সেন্টিমেন্ট ওভারঅল সব কিছু দেখতেছি, ডেটা অ্যান্ড সেন্টিমেন্ট এভরিথিং পজিটিভ, রাইট। এবং যুদ্ধ যেহেতু এখনও থামতেছে না, কাজেই তেলের সাথে যে বিটকয়েনের যে চার্টের যে ট্রেড হইতেছে সেটা দেখা যাবে যে আরও কয়েকদিন কন্টিনিউ করতে পারে। হইতে পারে যে তেল আবার উপরে যাচ্ছে, বিটকয়েন একটু নিচে নামলো, আবার তেল যে নিচে নামা শুরু করছে, বিটকয়েন আবার হাই শুরু করলো। হ্যাঁ, তো এই জিনিসটা যেহেতু যুদ্ধ থামতেছে না, এটা কন্টিনিউ হইতেই পারে। এটা নিয়ে আমাদের মানে করার কিছু নাই আর কি। কিন্তু কথা হইল যে চার্টে আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই যে একটা সিএমই গ্যাপ আছে কোথায় 79,500 একটা সিএমই গ্যাপ আছে আমাদের। আরেকটা গ্যাপ আছে এখানে 71,000 বা সামথিং, এখানে একটা স্মল গ্যাপ আছে, বাট এখানে বিগার গ্যাপ। সো আমরা জানি যে সিএমই গ্যাপ 90%-এর বেশি টাইমে সিএমই গ্যাপ সাধারণত ফুলফিল করে। হ্যাঁ, এবং আমরা যদি 87 বাদ দেই, এই যে এটাকে বলা হচ্ছে বুল মার্কেট সাপোর্ট ব্যান্ড। এই বুল মার্কেট সাপোর্ট ব্যান্ডে কি হয়, আমরা বিয়ার মার্কেটের সময়ও বুল মার্কেটের সাপোর্ট ব্যান্ডকে রিটেস্ট করতে যাই। সো দেখা যাচ্ছে যে বুল মার্কেটের সাপোর্ট ব্যান্ড কোন জায়গায় আছে, প্রাইসটা এক্স্যাক্টলি সিএমই যে গ্যাপটা আছে সেই গ্যাপেই আমাদের এখনও ওই প্রাইসটা আছে। হ্যাঁ, ওইরকম জায়গাতে আমাদের প্রাইসটা আছে। তো ঠিক আছে, এই হইতেছে ওভারঅল সিচুয়েশন। সো আমরা বুঝতে পারতেছি যে মার্কেট তার মানে যেহেতু পজিটিভ আছে, যেহেতু যুদ্ধ এখনও থামে নাই, যেহেতু তেলের সাথে এই বিটিসির প্রাইসটা মানে অপোজিট ডিরেকশনে কোরিলেট করে চলতেছে। সো এটা কন্টিনিউ হইলেও হইতে পারে এবং হওয়ার পসিবিলিটি আছে। এবং আমরা হয়তোবা এই যে ট্রেন লাইনকে রিটেস্ট করতে পারি। দেখা যেতে পারে যে ট্রেন লাইন রিটেস্ট করতে গেলে আলটিমেটলি ওই সিএমই গ্যাপটাও ফুলফিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আপনি কীভাবে ট্রেড করবেন এখানে? ট্রেড করার উপায় কি? ট্রেড করার উপায় হচ্ছে আপনি যদি বেশি ওভারঅল কমপ্লেক্স না করে জাস্ট সিম্পলি একটা এখান থেকে আরেকটা যদি
চ্যানেল ড্র করেন, হ্যাঁ, তাহলে এই চ্যানেলে আপনি ট্রেড করতে পারেন। অ্যান্ড কথা হলো যে এই জায়গাতে কি আপনি আসলে শর্ট নেবেন কি না। আমি এই জায়গাতে শর্ট নেওয়ার সাপোর্ট করতেছি না, হ্যাঁ, যদিও এটা দেখা যাচ্ছে যে এখান থেকে মানে মানে এত পরিমাণ মানুষ শর্ট নিছে যে এটা ফান্ডিং ফি এখন নেগেটিভ হয়ে গেছে, হিউজ পরিমাণ মানুষ শর্ট নিছে। তো শর্ট একটা স্কুইজ হওয়ার বড় চান্স আছে এখানে শর্ট স্কুইজ হওয়ার, এবং প্রাইস হয়তো উপরে যাওয়ার পসিবিলিটি হাই আছে। তো আপনার কি এখন মাত্র আমি 1 আওয়ার চার্টে দিছি, তো আপনি যদি দেখেন যে এটা এখানে আসছে, এইসব জায়গায় আসছে, তাহলে আপনি লং নিয়ে নেবেন, লং নিয়ে উপরে যাওয়া শুরু করবেন। আর যদি দেখেন যে এটার থেকে যদি দেখেন যে ভাই ব্রেকআউট হওয়া শুরু হয়েছে, তাহলে আবার খুবই কেয়ারফুল, তাহলে সেখান থেকে আপনাকে শর্ট নেওয়া শুরু করতে হবে, হ্যাঁ। মানে ট্রেড ইজ ভেরি সিম্পল, যেহেতু 1 আওয়ার, সো আপনি খুব কুইকলি মানে রিয়াকশান দেখাইতে পারবেন, এবং আপনার স্টপ লসও খুব ছোট হবে, যেহেতু আপনি এখানে 1 আওয়ারে একটা চ্যানেল পাচ্ছেন, ঠিক আছে। আর রিস্ক জিনিসটা কি, এখানে সবচেয়ে বেশি রিস্কি কি? আচ্ছা, রিস্কের আগে আরেকটা জিনিস দেখাই নেই, সেটা হচ্ছে যে প্রি এফওএমসিটা আমাদের কালকে মার্কেটে কি আছে, এফওএমসি কালকে না পরশু দিন আছে, পরশু দিন সম্ভবত, না কালকেই যাই হোক। তো মার্কেটে আমরা এফএমসিতে কী পাবো, এফএমসিতে আমরা যেটা পাবো সেটা হলো যে আমরা এই যে এফএমসির প্রত্যেকটা মেম্বার একটা করে ডট বসাবে, হ্যাঁ, এবং ডট বসালে কী হবে সেটা আমরা দেখতে পাবো যে 2026, 2027, 28-এ তাদের প্ল্যান কী রকম, কে কী রকমভাবে রেট কাট করতে যাচ্ছে, বা 2026-এ কয়টা রেট কাট হতে পারে, 2027-এ কয়টা রেট কাট হতে পারে। মার্কেটের একটা ওভারঅল আমার একটা ধারণা, মানে একটা রিফ্রেশ হবো আর কি, হ্যাঁ। এটা হচ্ছে লাস্ট ডিসেম্বরের এই অবস্থা ছিল। তো এবারে এটা চেঞ্জ হওয়ার পরে আমরা দেখব যে কি হয়। সো এই কারণেই এই এফওএমসি মিটিংটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার কাছে কি আছে আর একটা জিনিস, আমার কাছে মজার একটা জিনিস আছে, সেটা হলো এটা অলরেডি প্রিমিয়ামে দিয়ে দিয়েছি আমি। আর এখানে দেখেন, এখানে কি বলতেছে, এখানে হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট কি এই মুহূর্তে। মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু আমরা টপ থেকে বিয়ারিশ, বিকজ আমরা মানে হায়ার হাই থেকে নিচে নামতেছি, নিচের দিকে লোয়ার হাই ক্রিয়েট করতেছে। সো মার্কেট ইজ বিয়ার, রাইট। কিন্তু প্রি এফওএমসি মানে এফওএমসি মিটিং হওয়ার আগ মুহূর্তে কি হচ্ছে, আমরা মার্কেট গোয়িং আপ, এই আপে আসি। আর এফওএমসি মিটিং মিনিটসে অ্যাকশান কি হবে, অ্যাকশান কিছুই হবে না, হোল্ড হবে। হোল্ড মানে কি, মানে রেট কাট কোনো কিছু হবে না, নো রেট কাট। 99% চান্স হলো এফএমসিতে কোনো রেট কাট হবে না। সো যেহেতু কোনো রেট কাট হবে না, সো তার মানে কি হোল্ড মানে হচ্ছে নো রেট কাট। যদি রেট কাট হতো তাহলে আমরা হাইককে নিতাম, রেট কাট হবে না তাহলে আমরা হোল্ডকে নিব। তো এই যে তিনটা সিচুয়েশন কতবার হয়েছে মার্কেটে? 7বার হয়েছে টোটাল, এই পর্যন্ত 7বার এরকম সিচুয়েশন হয়েছে যে মার্কেট বিয়ার, বাট ইটস গোয়িং আপ বিফোর দ্য এফওএমসি। অ্যান্ড এফওএমসিতে রেজাল্ট কি, এফওএমসিতে রেজাল্ট হলো রেট কাটও হবে না, রেট হাইকও হবে না, কিছুই হবে না। এরকম সিচুয়েশান 7বার হয়েছে, এবং 7বারের সময় কি হয়েছে, আফটার 1 উইক এভারেজ রিটার্ন হলো -3.6%। দ্যাট মিনস আমরা রিটার্ন পাই হচ্ছে মানে এফএমসির মিটিং যেদিন মানে শেষ হবে, রেজাল্ট দিবে, তারপরে উইকে হয়তো আমরা উইকের বা শেষের দিকে গিয়ে আমরা হয়তো 3.6% মাইনাসে থাকতে পারি। এটা একটা মানে পসিবিলিটিস আছে এরকম, বিকজ এটা 7বার হয়েছে, হ্যাঁ, এরকম সিনারিও, ওকে। অ্যান্ড যেহেতু এটা হয়েছে, সো এটা রিপিটিশন হইতে পারে, এবং তার মানে কি, তার মানে আমাদের হাতে সময় আর বেশি নাই, আমরা হয়তো খুব দ্রুত উপরের দিকে চাইতে পারি আর কি, পসিবিলিটিস আছে। এবং যেহেতু এত মানুষ বিয়ারিশ, ভয় রে ভয়, এত মানুষ বিয়ারিশ দেখা আসলে মার্কেটে উল্টা দিকে যাওয়ার পসিবিলিটি তখন আরও বেশি বেড়ে যায় যদি এত মানুষ বিয়ারিশ হয়। এবং আমাদেরকে অনচেইন ডেটাও বলতেছে যে মানে ডেটা ইজ ভেরি মানে গুড, রাইট। সো আপনারা এখন খুব বেশি লঙ্গার ফ্রেমে না রেখে 1 আওয়ারেই দেখতে থাকেন। আর আপনাদের সবচেয়ে যেটা মানে কি বলি, সবচেয়ে যেটা ভয়ঙ্কর একটা বিষয় সেটা হইতেছে, এটা দেখাইছি,
আচ্ছা, এটা একটু বলে নিই। এটা হচ্ছে আপনার, এটা ইউজুয়ালি যে বিয়ার মার্কেট, হ্যাঁ, বিয়ার মার্কেটগুলো, লাস্ট বিয়ার মার্কেট ধরেন যে এটা কি 2021-এর বিয়ার মার্কেট। বিয়ার মার্কেটের মানে হইতেছে যেদিন মার্কেটের টপ থাকে। 2021-এর নভেম্বরের 8 তারিখে মার্কেটের প্রাইস ছিল, বিটকয়েনের প্রাইস ছিল সর্বোচ্চ হাই, হ্যাঁ, এবং সেটা সবুজ রঙের, এই সবুজ কালার, এবং এটা আসলে সেই হাইটাকে আবার এগেইন টাচ করতে সময় লাগছে কতদিন, 800 সামথিং, প্রায় 2 বছরের বেশি সময় লাগছে, হ্যাঁ, 2 বছরের বেশি সময় লাগছে। তো এরকম সময় লাগছে, সেটা হলো লাস্ট সাইকেলে। তার আগের সাইকেলগুলোতে দেখেন আপনি, এক একটাতে এরকমও লাগছে, কোনোটাতে 1100 দিন, কোনোটা 1200 দিনও লাগছে, মানে 1100 দিন লাগছে, বা 1000 দিনের বেশি লাগছে, 3 বছর 4 বছর লেগে গেছে সেম প্রাইসকে সেকেন্ড টাইম রিটেস্ট করতে। তো ইউজুয়ালি এরকম হয় আর কি। কিন্তু এইবার কী হয়েছে, এবার হলো 2025-এর যে টপ, সেই টপের থেকে আমরা এখন পর্যন্ত যেভাবে চলতেছি, প্রচণ্ড স্লো। আগে যেরকম ভেরি অ্যাগ্রেসিভলি ডাউন ছিল, এবার অতটা অ্যাগ্রেসিভলি ডাউন হয়নি, স্লোলি গোয়িং ডাউন। সো আমাদের একটু বুঝতে মানুষের সময় লাগছে যে আসলে মানে উই আর ইন বিয়ার মার্কেট। তো যখন বুঝতে সময় লাগছে যাক, তো কিন্তু স্টিল দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য বেস্ট বিয়ার মার্কেট এভার আর কি। এখন পর্যন্ত এই মার্কেট হলো সবচেয়ে মানে বেস্ট বিয়ার মার্কেট। অ্যান্ড মিড টার্ম ইয়ার চলতেছে এখন। মিড টার্ম ইয়ারে আমরা জানি যে মিড টার্ম ইয়ারে মার্চে সাধারণত একটা টপ করে, এবং সেই সময়টা এখনই চলতেছে আর কি, মার্চে টপ করতেছে অলরেডি। তো যেতে পারে এই পর্যন্ত প্রাইস অবশ্যই। আর ভয়ঙ্কর যে জিনিসটা, সেই জিনিসটা আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে যে যে বিটকয়েনের 2022-এ যে সিচুয়েশন ছিল, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এখানে ইউএস ইরানের যুদ্ধ, হ্যাঁ, প্যাটার্ন সেম। তারপরে কি হলো, 8টা গ্রিন ক্যান্ডেল ডেইলি টাইম ফ্রেমে, 1 ডে টাইম ফ্রেমে 8টা গ্রিন ক্যান্ডেল। এটা কিন্তু খুব রেয়ার সিনারিও। 1 2 3 4 5 6 7 8, এক্স্যাক্টলি 1 2 3 4 5 6 7 8, 8টা গ্রিন ক্যান্ডেল দিয়ে দিছে। এখন আজকের যে ক্যান্ডেল সেটা কিন্তু যদি গ্রিন হয় তাহলে কিন্তু ইনভ্যালিড হয়ে গেল। আর যদি গ্রিন না হয়, হ্যাঁ, রেডি থাকে, এবং যদি এই প্যাটার্নের সিমিলার জিনিস রিপিট করে, তাহলে লাস্ট টাইম এখান থেকে যে ডাউনটা গেছিলো সেটা ছিল 60%। এইখান থেকে 60% ডাউন গেছিলো, হ্যাঁ। তো আমি যদি দেখি যে এই গ্রিন ক্যান্ডেল মোটামুটি ডেলি টাইম ফ্রেমে 8টা দিয়ে দিয়েছে অলরেডি, হ্যাঁ, এখান থেকে গুনতে যাবেন, দেখবেন 8টা দিয়ে দিয়েছে। এটা 9 নম্বর। তো আজকেরটা ক্রুশাল, যদি পজিটিভলি হয় তাহলে তো ইনভ্যালিড, আর না হলে দেখা যাবে যে ওইটার একটা পসিবিলিটি মানুষজন আবার মিলানো শুরু করে দিবে, হ্যাঁ। তো এই হইতেছে ওভারঅল অবস্থা। তো আপনার তো চিন্তা করা দরকার নেই, যেহেতু টাইম ফ্রেম 1 আওয়ার, আপনি খুব ইজিলি ট্রেড করতে পারবেন। বেশি প্যানিক হওয়ার দরকার নেই, পজিশন খুব বেশি বড় করবেন না, এমন রিস্ক দেবেন না যে রিস্ক আপনি হ্যান্ডেল করতে পারেন না, যে রিস্ক আপনার ব্রেন কিন্তু যখন আপনি কোনো ট্রেড নেন এবং বড় ট্রেড নেন, তখন নিজেকে খুব সাহসী মনে হয় যে আমি অনেক বড় ট্রেড নিচ্ছি, হ্যাঁ, এবং আপনার দেখা যাচ্ছে যে ট্রেডটা ভালো যাচ্ছে। কিন্তু যখনই ট্রেডটা আপনার অপোজিট ডিরেকশনে যাওয়া শুরু করবে, আপনার ব্রেন সঙ্গে সঙ্গে সেটাকে একটা রিস্ক এবং অ্যাটাক হিসাবে কাউন্ট করে, হ্যাঁ, এবং সে তখন ডিফেন্সিভ চিন্তাভাবনা শুরু করে, এবং সে তখন একটা বড় লস নিয়ে মানে সার্ভাইভাল মোডে চলে যায় আর কি। তো এইরকম পজিশন ক্রিয়েট করবেন না যে আপনার ব্রেন আপনাকে ধোকা দেয় বা সার্ভাইভাল মোডে জানি না নিয়ে যায়। পজিশন স্মল রাখবেন। এগুলি জোন এমনিতেই রিস্কি জোন। সো ট্রেড করতে গেলে আপনাকে এখানে বেশি হাই পজিশন নিতে পারবেন না। আর যেহেতু 1 আওয়ার টাইম ফ্রেমে ট্রেড করতেছেন, আপনার স্টপ লস খুবই অল্প হচ্ছে, সো আপনার অত বেশি ভয় পড়ার কিছু নাই। আর সেকেন্ডলি, যদি অলরেডি আপনি মনে করেন যে এমন হয়ে থাকে যে অলরেডি আপনি শর্ট নিয়ে রাখছেন, হ্যাঁ, অলরেডি অনেক বড় শর্ট নিয়ে রাখছেন, এবং এই শর্ট হয়তো যদি অপোজিট ডিরেকশনে যাওয়া শুরু করে, সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনার অবশ্যই হেজ মুড করতে হবে, হেজ লং করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ আপনি সার্ভাইভ নাও করতে পারেন। মার্কেট ক্যান রিমেইন ইরেশনাল লঙ্গার দেন ইউ ক্যান রিমেইন সলভেন্ট।
এই কথাটা সবসময় আমি মনে রাখি যে মার্কেট এমন পাগলামি করতে পারে যে পাগলামি সহ্য করার ক্ষমতা হয়তো আপনার পোর্টফোলিও নাই। সো এটা মাথায় রেখেই আপনি পজিশনগুলো রাখবেন। সো যদি দেখেন যে আপনি এটা ক্রস করে উপরে যাওয়া শুরু করছে, রিটার্স করে উপরে যাওয়া শুরু করছে, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে একটা হেজ মোড অন করতে হবে যদি আপনি শর্ট নিয়ে থাকেন। আবার যদি দেখেন ভিতরে ঢুকতেছে, আবার বন্ধ করে দেবেন। এটা এমন কোনো মানে মানে ডিফিকাল্ট কোনো কিছু না। খুব মানে ইজিলি প্র্যাকটিস করলে খুব ইজিলি এটা মেনটেন করা সম্ভব, এবং এটা সারা দুনিয়ার সবাই করে। যত বড় বড় ইনস্টিটিউট বলেন সবাই করে, এবং ইনস্টিটিউটরা কিন্তু 75K-তে বড় ধরনের শর্ট নিয়ে রাখছে, অপশন এক্সপায়ারি নিয়ে রাখছে। তো যখনই 75K যদি রিটেস্ট করে তাহলে কি হবে, তাহলে ওরা সারভাইভাল মানে ওদের যে লস রিকভার করার জন্য ওরা লং নেওয়া শুরু করবে, এবং ওরা লং নেওয়া শুরু করলে তখন দেখা যাবে প্রাইস আবার উপরে যাওয়া শুরু করছে। তো এই হচ্ছে ওভারঅল সিচুয়েশান। আপনাদেরকে সব কিছু বুঝাই দিলাম, আর 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 তেমন কিছু বলার নাই আসলে। কোনো কিছু মিস করছে কিনা আমি জানি না। আর আর কি এটা কি একটা এটা হচ্ছে দ্য মোস্ট রেভিনিউ পার এমপ্লয়ি হিসেবে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট প্রফিটেবল বা সবচেয়ে বেশি রেভিনিউ দেয় পার এমপ্লয়ি হিসেবে 3টা কোম্পানি, টিথার, হাইপার লিকুইড, পাম্প ফান্ড, 3টাই ক্রিপ্টো কোম্পানি। হ্যাঁ, অনলি ফান ইজ অ্যান অ্যাডাল্ট প্ল্যাটফর্ম, বাকি 3টাই হইতেছে ক্রিপ্টো মার্কেট। এবং আমার ধারণা যে এখানে আভে এবং স্কাই এগুলো আর কয়েকটা ইউনিসপ এগুলো আসার কথা, জানি না, ওগুলো হয়তো এমপ্লয়ি মানে ওগুলো হয়তো কাউন্ট করে নেই, বিকজ ওদের মানে ক্রিপ্টো মার্কেটের মতন এরকম আর রেভিনিউ দেয়, এত অল্প মানুষ দিয়ে এত বেশি রেভিনিউ দেয় এরকম আর কোনো কোম্পানি নেই। এবং মনে করতে হবে যে যেগুলো দেয় সেগুলো আসলে মাল্টি সাইকেল অ্যাসেট। হাইপার লিকুইড, পাম্প ফান্ড, স্কাই, বিটিসি, ইথ, সোল, জেডইসি, টাউ এখন চলে আসছে, বিকজ টাউ ইজ গোয়িং টু বি দ্য ডিসেন্ট্রালাইজড এআই। সো টাউ এখন কাউন্ট করতে হবে। সো এই কয়টা যদি আপনার টোকেন আছে বা কয়েন আছে যেগুলো হলো মাল্টি সাইকেল, যেগুলো আপনি মাল্টি ইয়ার ধরে রাখতে পারবেন, এক সাইকেলে ফেল করলে আর এক সাইকেল পর্যন্ত ধরে রাখতে পারবেন আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ সুন এগেইন। থ্যাংক ইউ সো মাচ।